না, আজকের দিনটি তো আমাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। সবকিছুই ঠিকমতো চলছিল, নিয়মতান্ত্রিকভাবে আমরা পার্টিসিপেট করতেছিলাম, কিন্তু রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরেই আমরা বলেছিলাম যে ওনার বক্তব্য বিষয়ে অপোজিশনের পজিশন আছে এবং বক্তব্য আছে। আমরা আমাদের বক্তব্যটা প্রথমে পেশ করতে চেয়েছিলাম, তো সেই বক্তব্যটা আমাদেরকে পেশ করতে দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা ওয়াকআউট করেছি, কারণ সরকারি দল বিরোধী দল যখনই বক্তব্য দিয়েছে সবাই গণ অভ্যুত্থানের শহীদদেরকে স্মরণ করেছেন, এই সংসদ হওয়ার কনটেক্সটটাকে আলোচনা করেছেন। কনটেক্সটটি হচ্ছে যে ফ্যাসিবাদকে বিতাড়িত করে রক্তের মাধ্যমে এই সংসদে আমরা সবাই এসেছি ফ্যাসিবাদ বিরোধীরা। সেইখানে তো আসলে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হয়তো এখনো আছেন, তাকে যতটুকু ব্যবহার করা পর্যন্ত ততটুকুই, এর বাইরে তাকে অতিরিক্ত সম্মান দিতে আমরা রাজি নই। সে কারণে আমরা ওয়াকআউট করেছি এবং এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। এটা গণতান্ত্রিকভাবেই আমরা প্রদর্শন করেছি সংসদীয় ধারাতে। আমরা যতটুকু জানি যে ওয়াকআউট করা যায়, প্রতিবাদ করা যায়, সেই মোতাবেকই আমরা করছি। আমরা আশা করছি তারা যেহেতু সবাই জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করেছে আজকের এই সংসদ থেকে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাই ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার করে নতুন বন্দোবস্ত করার আকাঙ্ক্ষা। সেক্ষেত্রে আমরা আশা করব যাতে তারা শপথ নেয়।